ম্যান্ডেট নিয়ে যে সরকার, ইন্টারিম সরকার, এই সরকার কাদের ম্যান্ডেট নিয়ে আজকে সরকার গঠন করছে? জুলাই বিপ্লব হইতো না যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি 11 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি গণ আন্দোলনে ফুসে না তুলতো। এই যেই জবি শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বৃহত্তর স্বার্থে যখন আন্দোলন হয়, যখন জাতীয় কোনো আন্দোলন হয়, তখন জবি শিক্ষার্থীরা মাঠে নামে, জীবন দেয়, রক্ত দেয়। আর জবি শিক্ষার্থীদের ক্ষেত্রেই আপনারা তালবাহানা করেন, মূলা ঝোলান। মন্ত্রণালয়, ইউজিসি বারবার আন্দোলনের পরেও আপনারা শুধুমাত্র মূলা দিয়ে দিচ্ছেন। বিষয়টা হচ্ছে আমরা ভদ্র, আমরা শিক্ষার্থীরা শিক্ষার্থী সুলভ আচরণ করি বলেই ইউজিসি মন্ত্রণালয় আমাদেরকে মূলা দিয়ে দিয়ে এতদিন পর্যন্ত রাখছে। এখন আমাদের সর্বশেষ রেসপেক্ট রাখি, বিষয় হচ্ছে আপনারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জি জি, দেশের একটা সুনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনাদের কাছে দেশের মানুষেরও একটা এক্সপেক্ট থাকে, প্রত্যাশা থাকে যে আপনারা একটা ভালো আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা হবে, হল থাকবে, সব ধরনের সুবিধা হবে, তারপরে আরেকটা বিশ্ববিদ্যালয় হবে। প্রতি জেলায় জেলায় তো বাংলাদেশের স্টুডেন্ট বলেনি যে হল করে দিতে। জগন্নাথ ইউনিভার্সিটি 19 বছর হয়েছে, আগে এর কাজ হবে, তারপরে বাকি ইউনিভার্সিটির কাজ হবে। এখন আপনাদের দাবি দেওয়াটাগুলো কি আসলে মূলত? আমাদের দাবি 3টা। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে আমাদের হল না হওয়া পর্যন্ত যেন আবাসন ভাতা দেয়, 70% স্টুডেন্টকে আবাসন ভাতা দেয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, এটা যেন খুব শীঘ্রই শুরু করে এবং শেষ করে, যেন আমাদের স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্যাম্পাসে হলের সুবিধা নিতে পারে। আর তৃতীয়ত কাজ হচ্ছে আমাদের বাজেট বৃদ্ধিকরণ। জগন্নাথ যে একটা ইউনিভার্সিটি, এটা বাংলাদেশ মনে বুঝে না, বাংলাদেশের যে উচ্চ কর্মকর্তারা আছে এটা মনে করে না। আপনি যদি বাজেট লিস্টে দেখেন, সবচেয়ে নিচে জগন্নাথ ইউনিভার্সিটিকে রাখছে, অথচ জগন্নাথ ইউনিভার্সিটির পরে আপনার গোপালগঞ্জ, পটুয়াখালী, নোয়াখালী সব ধরনের ইউনিভার্সিটি হয়েছে। যেখানে কুমিল্লা ইউনিভার্সিটি, সব ধরনের ইউনিভার্সিটিতে হল আছে, ক্যাম্পাস আছে, সেখানে জগন্নাথ ইউনিভার্সিটি এখন পর্যন্ত হল হয়নি। আর একটা ইউনিভার্সিটি গঠন করার জন্য অবশ্যই সরকারের মাথায় রাখা উচিত ছিল যে তার হল লাগবে। সে যদি হল দিতে না পারবে তাহলে সে ইউনিভার্সিটি করতে গেলে তখন আমরা ব্যারিকেডের কাছে যাই নাই, তার আগেই পুলিশ আমাদের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এগুলো নিক্ষেপ করলো। আমরা কি ন্যায্য দাবি নিয়ে যাবো না? আমরা এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদেরকে উস্কে দেওয়ার জন্য, আমাদের এই আন্দোলনকে দমে দেওয়ার জন্য কিছু অতর্কিত পুলিশ, এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ এখন এখানে থেকে গেছে। তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, আজকের এই যে অতর্কিত হামলা, আমাদের উপর হামলা, এই হামলার আমরা বিচার চাই এবং আমাদের ন্যায্য ভাতা, এই ভাতা নিয়ে আমরা ফিরবো ইনশাল্লাহ। আমাদের প্রক্টর স্যারের উপর হামলা হয়েছে, আমাদের অন্যান্য স্যারদের উপর হামলা হয়েছে, আমাদের বোনদের উপর হামলা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনারা দেশবাসীকে জানিয়ে দেন, আমরা আমাদের ন্যায্য আদায় নিয়ে আমরা ফিরবো ইনশাল্লাহ।